আমরা আজকে রওনা দিছি নেত্রকোনা কমলাকান্দার উদ্দেশ্যে। মহাখালী থেকে রাত 9টার বাসে উঠলাম। যেতে যেতে প্রায় রাত 3টা বেজে যাবে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমাদের 30 মিনিট সময় দিয়েছে রাতে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আবার বাসে উঠে গেলাম। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পরে আজকে রাত 3টা বাজে নামলাম কলমাকান্দা বাজারে। এখন আছি কলমাকান্দা বাজারে, এখান থেকে গাড়ি নিয়ে আর কি সারাদিন ঘুরবো। আমরা আছি এখন কলমাকান্দা বাজারে, আরও প্রায় 2 ঘন্টা থাকতে হবে। 3টার সময় নামছি এখানে, প্রায় 5টা সাড়ে 5টা পর্যন্ত এখানেই থাকতে হবে। তারপরে এখান থেকে বাইক নিয়ে ঘুরতে বেরোবো। এখন ভোর 5টা 30 মিনিট। আমরা এখন আছি পাঁচগাঁও, যেটা পড়ছে ইন্ডিয়ার কাছে। যে পাহাড়টা দেখতে আছেন এটা হলো গিয়ে ইন্ডিয়াতে পড়ছে, আর আমরা বাংলাদেশ থেকে দেখতেছি। এখন আমরা যাচ্ছি এখন পাহাড়ের কাছে। ওখানে একটা বড় বট গাছ আছে, ওই বট গাছটার কাছে যাব। আমরা এখন গিয়ে দেখবো, ওখানে কিছু ছবি তুলবো বট গাছের সাথে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা 3 ভাদাইম্মা আজকে পাঁচগাঁও ঘুরতে আসলাম। এই সেই জনপ্রিয় বট গাছ যেটা ইন্ডিয়াতে পড়ছে। এখানে বাংলাদেশ থেকে অনেক মানুষ ঘুরতে যায়। আর একটু আলো ফুটলে ভালো হইতো। নিলাম এখানে। আমরা এখন কোথায় আছি? এখানে খুব সুন্দর ইন্ডিয়ার সুন্দর বর্ডারে। দৃশ্যগুলো থাকে। তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, সরকার এই দেন পরে এদিক দিয়ে আয় একবার বিপদে বাড়িয়ে যাবেন। ঠিক আছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান সরকার ভাই। আচ্ছা আচ্ছা, ও ক্যামেরা দিক দিয়ে চলে যায় সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট দিয়ে যথেষ্ট। 17 বাজে না, না 27 এই জায়গায় এদিক দিয়ে গেলে দিব। করতে গিয়ে আমরা ভিডিও করছি, মুহূর্তগুলো খুব সুন্দর লাগছে। এই ফিল আমি আর কখনো পাই নাই। আমি প্রায় 8-9 বছর ধরে ঢাকায় আছি, কিন্তু ঢাকার বাইরে এই ফার্স্ট টাইম কোনো জায়গায় আসলাম ঘুরতে। আমার নতুন একটা অভিজ্ঞতা। কত উঁচু উঁচু পাহাড় এই ফার্স্ট টাইম দেখতেছি। এই যে মিনি ঝিলি আছে এখানে একটা। এই যে এখানে একটা মিনি ঝিলি আছে। রফিক, look at me and say this. আমাদের ফটোগ্রাফার ক্যামেরাম্যান এখানে। তো আমরা এখানে আসছিলাম জিলি দেখতে। জিলি দেখা শেষ, তো আমরা এখন চলে যাব যেই জায়গা দিয়ে পাহাড়ে উঠতে পারবো সেই জায়গায় চলে যাব এখন। আসলে এখান দিয়ে পাহাড়ে ওঠা যায় না, পাহাড়ে উঠতে হলে অন্য একটা সাইডে যেতে হবে। সেই সাইডে যাব এখন আমরা সবাই। সেই সাইডে গিয়ে তারপর আমরা পাহাড়ে উঠবো। ঠিক আছে, সবাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। আশা করি নতুন কিছু দেখতে পারবেন। এটা কি বালুর মাঠ না?
পাতলা বন, বালু নদী। এখন আছি পাতলা বন। এই যে ওই যে দূরে পাহাড় দেখা যাইতেছে। আমাদের ক্যামেরাম্যান এই যে বালু নদীতে আছে। আর এই জায়গায় মডেল পদ্ম হিরণ। এখন আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি, যে জায়গা দিয়ে পাহাড়ে উঠতে পারবো সেই জায়গায় চলে যাব এখন। ওই যে দূরে যা দেখতে পাচ্ছেন ওইটা পুরোটাই পাহাড়। এই সাইড দিয়েই যাব আমরা এখন। এটা পাহাড়ের সাইডেই আমাদের বাংলাদেশে পুরো একটা মেন ওয়ে চলে গেছে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন পাহাড়ে ওঠার জন্য। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরুন। আস্তে আস্তে আরও দৃশ্য দেখতে পারবেন সবাই। আমরা চলে আসছি সেই জায়গায়, যে জায়গা দিয়ে পাহাড়ে উঠবো। ওই যে দেখা যাচ্ছে সাদা একটা রাস্তার মতো, ওই জায়গা দিয়েই পাহাড়ে উঠতে হবে। তো আমরা এখন ওখানে চলে যাচ্ছি। ওখানে গিয়ে তারপর আমরা আমাদের ছবি শ্যুট করব। চলে আসলাম পাহাড়ের কাছে। এখন পাহাড়ে উঠতে হবে এই জায়গা দিয়ে। পাহাড়টি অনেক উঁচু, তাই আমরা পানি নিয়ে আসছি যাতে পানি পিপাসা লাগলে পানি খাওয়া যায়। অনেক কষ্ট হয়েছে আমাদের পাহাড়টা উঠতে, উপরে উঠতে, পাহাড়ের উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে আমাদের তিনজনের। বেড়ানোরে ফারাঙ্গের মুরগি মনে করছে তো এর লিগে পানি লো হইছে। আমরা যে দেশি রাওয়া হয় বুঝতে পারি এমন করছি সাদা রাওয়া আমরা। নামার সময় হয়েছে দেন। অবশেষে চলে আসলাম পাহাড়ের উপরে, চলে আসলাম একদম। অনেক কষ্ট হচ্ছে আমাদের এই পাহাড়ে উঠতে, অনেক উপরে এই পাহাড়টি। খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। একদম নিচে ধোঁয়া কুয়াশা, মনে হচ্ছে যে আমরা আকাশের উপরে আছি।